নমস্কার বন্ধুরা, উর্মি মাস্তি এন্ড রেসিপির চ্যানেলে আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেব কুঁদরির খুবই জনপ্রিয় একটি রেসিপি। তো তার জন্য আমি এখানে আমার পরিমাণ মতো কুঁদরি বেশ এই রকম লম্বালম্বিভাবে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্নাটা করে নেব। তার জন্য কড়াই গরম করে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। এই রান্নাটা সরষের তেলে করলেই কিন্তু বেশি টেস্টি হবে, তবে আপনারা চাইলে যে কোনো কুকিং অয়েলও ব্যবহার করতে পারেন। তো এই তেলেই ফোড়নে দিয়ে দিলাম সামান্য কালো জিরে, দিয়ে কালো জিরেটা কিছুক্ষণ হতে দেব। কালো জিরে খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এড করে দেব একটা মিডিয়াম সাইজের ছোট ছোট করে কুচিয়ে রাখা পেঁয়াজ। এই পেঁয়াজটা বেশ নরম করে ভেজে নেব। খুব বেশি লাল লাল করে ভেজে নেওয়ার প্রয়োজন নেই, বেশ নরম হয়ে গেলেই হবে। দেখুন পেঁয়াজ খুব ভালোভাবে নরম হয়ে গেছে। এবার এড করে দেব সামান্য আদা বাটা, দিয়ে আদা বাটার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এরপর এড করে দেব কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা কুঁদরি, সাথেই এড করে দেব স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই যে দেখুন কুঁদরি আমি বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। আর এই ভেজে নেওয়াতেই কুঁদরি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর এড করে দেব একটা মিডিয়াম সাইজের কেটে রাখা টমেটো। টমেটোটা চাইলে আপনারা আগেও ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে পরেই ব্যবহার করলাম। এই টমেটোটা দিয়েও আবারও 1.5 থেকে 2 মিনিট মতো ভেজে নেব। আর এরপর এড করে দেব পরিমাণ মতো পোস্ত বাটা। আমি এখানে 1.5 চামচ মতো পোস্ত দানা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে শিলপাটায় বেটে নিয়েছিলাম। সেই পোস্ত বাটাটাই এখানে এড করে দিলাম। সাথেই বাটিটা ধুয়ে সামান্য জল এড করে দেব, দিয়ে কয়েক মিনিট মতো ভেজে কষিয়ে নেব। এই রান্নাটা যেহেতু একদম মাখা মাখা হবে, মানে শুকনো শুকনো হবে, তার জন্য এখানে খুব বেশি জলের ব্যবহার করলাম না। আর এখানে আমার কুঁদরিও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, তাই আর খুব বেশি জল ব্যবহার করার প্রয়োজন হয়নি। বন্ধুরা, এই কুঁদরি পোস্ত আপনারা গরম ভাত, রুটি দুটো দিয়েই পরিবেশন করতে পারেন। দুটো দিয়েই খেতে ভীষণ ভালো লাগে। আপনারা তো কুঁদরি পোস্ত এর আগেও হয়তো বানিয়ে খেয়েছেন, কিন্তু একবার এইভাবে আদা টমেটো দিয়ে কুঁদরি পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন, খেতে অসাধারণ টেস্ট হয়। তো বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দেখুন কুঁদরি পোস্ত বেশ শুকনো শুকনো হয়ে গেছে। তার মানে রান্না কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট। এরপর নামিয়ে নেব। আর নামানোর আগে এড করে দেব 1 চামচ মতো কাঁচা সরষের তেল,
যে কোনো পোস্ত রান্নাতে একটু কাঁচা সর্ষের তেল দিলে খেতে বেশ ভালো লাগে। তো দেখুন রান্না আমার কমপ্লিট। এরপর নামিয়ে নেব আর রুটি দিয়ে পরিবেশন করব। আপনারা গরম ভাতেও পরিবেশন করতে পারেন, খেতে ভীষণ ভালো লাগে। তো আজ এই পর্যন্তই রাখলাম বন্ধুরা। আমার আজকের এই ছোট্ট সাদা মাটা কুঁদরি পোস্ত রেসিপি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।